সময় এখন 4:18, 4:50 আমাদের ট্রেন। এবার একটু চাপ লাগছে। বেশিরভাগ লোক যারা ক্যাবের জন্য জিজ্ঞেস করছে বেশিরভাগ কিন্তু বাংলাতেই জিজ্ঞেস করছে, এক্সপেক্ট করিনি এটা দিল্লিতে এসে। ফাইনালি টিকিটস ডান অ্যান্ড প্রসেসটা একটু দেখে নিলাম, খুব একটা টাফ নয়। 40 টাকা করে পড়লো দুটো টিকিট। এই যে ইয়েলো লাইনের দিকে যাওয়ার জন্য মার্কগুলো বানানো ফুটপ্রিন্ট দিয়ে, বেশ একটা লক্ষ্মী ঠাকুরের পেঁচার মতো ফিল হচ্ছে। হেই হোয়াটসঅ্যাপ ইউটিউব, আমি সুব্রত আর আপনারা দেখছেন বিয়ন্ড মাইলস্টোনস। আজকে আবার একটা নতুন ট্রিপে বেরোচ্ছি। তার আগে দুটো জিনিস বলতে চাই। ফার্স্ট অফ অল, এটা শুরু করছি রাহুলের বাড়ি থেকে। এটা রাহুলের বাড়ি, প্রত্যেকটা ট্রিপে রাহুলকে দেখা যায়, ফাইনালি ওর বাড়িটাও দেখাচ্ছি। অ্যান্ড সেকেন্ড, মিসেস তৃষ্ণা মিত্র, এই যে রাহুলের মা। প্রথম থেকে যখন আমি চ্যানেলটা গ্রো করছি সেই সময় ফিডব্যাক দেওয়া, দেখে কোনখানে খুঁত আছে জানানো, এভরিথিং কিন্তু ইনি করেন। সো বিগ ডিল। এবার আসি টপিকে, যাচ্ছি কোথায় আর কখন প্ল্যানটা হলো। অ্যাজ ইউজুয়াল দুদিন আগের প্ল্যান, তাও শিওর ছিলাম না কি হবে। ফাইনালি টিকিট কনফার্ম হয়েছে, অনেক জোগাড় জাতি করতে হয়েছে। আমি আর রাহুল এবার বেরিয়ে পড়ছি ফাইনালি নর্থ ইন্ডিয়ার পথে। অনেক সিকিম, অনেক পুরুলিয়া, অনেক সাউথ হলো, এবার ফাইনালি নর্থের দিকে যাচ্ছি। বাট হ্যাঁ, এবার বাইক নিয়ে না, বাড়ি থেকে এসছি এই যে এই বাইকটা নিয়ে। আর এগুলো হচ্ছে আমাদের লাগেজ। অ্যান্ড রাহুলকে একটু দেখাই, এই যে রাহুল। আর প্রত্যেকবারের মতো এইবারের প্ল্যানটাও মোস্টলি ওরই করা, অ্যান্ড আমার পার্সোনাল ক্যামেরাম্যান হিসেবেও যাচ্ছে। এখন হয়তো ডিসাইড হয়নি। এই না 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 না, ইয়ার কি মারছিলাম। আই থিঙ্ক কাকিমা হ্যাপি। কাকিমা নতুন ব্লগ আসছে। হ্যাঁ, আরে তুমি পালিয়ে যাচ্ছ কেন? ওই একটু মুখটা দেখাতো। এত আদর খেতে ভালোবাসে, রাত্রিবেলা এসে দরজায় আবার নক করে তারপরে এন্ট্রি পায়। বাবা চ বেরোই, আসছি কাকিমা। তারপর ও বললো হ্যাঁ দিয়েছে, তারপরে ওর বাইকে টিকিট। রাহুলের বাড়ি হচ্ছে যাদবপুরে। আমরা এখন যাচ্ছি যাদবপুর রেলওয়ে স্টেশন। ওইখান থেকে লোকাল ট্রেন ধরে চলে যাবো শিয়ালদা। আর শিয়ালদা থেকে আমরা ধরছি রাজধানী। অ্যাকচুয়ালি রাজধানী দু জায়গা থেকেই ছাড়ে, হাওড়া অ্যান্ড শিয়ালদা। হাওড়ায় মোস্ট অফলি ছাড়ে 4টের সময়, আর শিয়ালদা থেকে ছাড়ে 4:50-এ। চলুন আগে শিয়ালদা স্টেশনে পৌঁছাই, দুজনে ততক্ষণ একটু গল্প করি, তারপরে প্ল্যানটা বলছি। আপাতত বেরোচ্ছি বালিগঞ্জ স্টেশন। এবার ব্যাপারটা হচ্ছে, আমি আর রাহুল একসাথে এই লোকাল ট্রেনে উঠলাম আফটার 2017। অ্যান্ড আফটার 2017 আমার ফার্স্ট ট্রেকের পরে এই ব্যাগটা ফাইনালি বেরোলো 55 লিটার্সে। নাহলে বেশিরভাগ জায়গায় যেখানে গেছি 45 লিটার দিয়ে কিন্তু হয়ে গেছে। আর এইটাতে রয়েছে ল্যাপটপ, ওখানে গিয়ে একটুখানি অফিস খেলতে হবে। কারণ মানডে, আজকে স্যাটারডে, মানডে আমি ছুটি পাইনি। তো যেখানেই পৌঁছায়, মানালি হোক, তোষ হোক, যেখানেই হোক, সেখান থেকে একটু অফিস আমায় করতে হবে। একটু হিন্ট দিয়েই ফেললাম না কোথায় যাচ্ছি। রাহুলের কাছে আবদার করছি টিকটিকি লজেন্স খাবো। এই যে টিকটিকি লজেন্স গুলো রয়েছে। কত করে দাদা? থ্যাংক ইউ। অ্যান্ড দিনের প্রথম ব্লান্ডার হয়ে গেছে, ওই ট্রেনটা শিয়ালদা যাচ্ছিলই না। তো বালিগঞ্জ জাংশন এসে থ্যাংক গড একজনের সাথে কথা বলতে জানতে পারলাম, তাড়াতাড়ি করে নামলাম, লাইন চেঞ্জ করছি। এই ট্রেনটায় আমরা যাচ্ছিলাম, নেক্সট লাইন এখন যেতে হবে। যাই হোক, টিকটিকি লজেন্স খাই অ্যান্ড চিল। এইবার একটু টেনশন কিছুক্ষণ লাগে। পরে যখন শিয়ালদাগামী ট্রেনটায় পা রাখারও জায়গা পেলাম না, তখন চিল কিভাবে থ্রিলে কনভার্ট হয়ে গেছে বুঝতে পারলাম। সময় এখন 4:18, 4:50 আমাদের ট্রেন। এবার একটু চাপ লাগছে। জানি বালিগঞ্জে আছি, 10 মিনিট লাগবে, বাট আগে ট্রেনটা যে ভিড় হলো, মানে উঠতেই পারলাম না এত লাগেজ নিয়ে। তো এখানে একটু কনফিডেন্সে ল্যাক করে গেছি। একটু আগে টিকটিকি লজেন্সকে ফুল কনফিডেন্সে ছিলাম। আর 10 মিনিট বাকি, টাটায় পৌঁছেছি। আমাদের যেতে হবে B11-এ, 23 আর 24 সাইড বার্থ। ট্রেন ছেড়েছে এক্স্যাক্ট 4:50-এ, একদম পারফেক্ট টাইম মেনটেন করে। অ্যান্ড আমরা প্রায় 7 মিনিট বাকি থাকতে ট্রেনে উঠেছিলাম। তো লাস্টের দিকটা একটু অ্যাড্রেনালিন রাশ হয়ে গেছিল পুরো। আমি আর রাহুল যেভাবে দৌড়ে এসেছি, মারাত্মক ঘামিয়েছি। ট্রেনের মধ্যে উঠে যেটুকু দেখলাম, ফার্স্টে কোচ অ্যাটেন্ডেন্ট যিনি আছেন এসে সবাইকে জলটা হ্যান্ড ওভার করলেন অ্যান্ড জানিয়ে দিলেন প্রত্যেকটা বগির এইখানটাতে নাম্বার দেওয়া থাকে। বলেন যে কোনো রকম প্রবলেমের জন্য সেটাতে কল করে নিতে। আর তার সাথে লাস্ট মোমেন্টে টিকিট কাটা, এটা আগেও আমি খোঁজ নিয়ে নি যে ফুডটাও ইনক্লুডেড থাকে। তো জিজ্ঞেস করে দেন নন ভেজ না ভেজ।
তো ডিনার হচ্ছে ঠিক রাত 8টার সময় ডট। অ্যান্ড সকালেও ভেজ নন ভেজ দুটো অপশনই ছিল। আমরা যেহেতু নন ভেজ অপ্ট করেছি তো ওটাতে রয়েছে ব্রেড অমলেট। এটুকু আপাতত ইনফরমেশন, বাকিটুকু পরে বলছি। অ্যান্ড কালকে যেহেতু আমাকে অফিসের কাজ সারতে সারতে প্রায় 1:30-2টো বেজেছে রাতে, তারপরে প্যাকিং, সো পুরো রাত এখন অব্দি ঘুমাইনি। সকালে উঠে আরো কিছু বাড়ির কাজ ছিল, কারণ 9-10 দিনের জন্য বাড়ি থাকবো না। তো সেগুলো সেরে এখন এসে একদম এক্সস্টেড, একটু রেস্ট নিই। টিল দেন স্টে টিউনড। ট্রেনে উঠলেই এত খিদে পায় কেন, এর উত্তর আমার কাছে এখনও নেই। তো উঠেই প্রথমে স্নিকার আর একটা রাবড়ি অর্ডার করে দিয়েছি। তারপরেই দেখলাম আবার স্ন্যাক্স চলে এলো। চায়ের সমস্ত ইনগ্রিডিয়েন্টস, তার সাথে স্যান্ডউইচ, একটা ছোট্ট সসের পাতা, পাশে একটা খাস্তা কচুরি, চিড়ে ভাজা, তার সাথে রয়েছে একটা সম্পাপড়ি, আর এদিকে একটা হ্যান্ড স্যানিটাইজার। হালকা মেয়োনিজ দেওয়া ভেজ স্যান্ডউইচ, তার সাথে খাস্তা কচুরিটা একদম খারাপ ছিল না। কিন্তু ব্যাপারটা হচ্ছে এইসব খেতে খেতে আবার কখন দেখলাম 8টার সময় ডিনার চলে এলো। ডিনারে আবার ভাত, ডাল, তার সাথে চিকেন, 3টে রুটি, আর এদিকে সবজি ও একটা ছোট আচারের প্যাকেটও ছিল, সাথে একটা দই। ঠিক সকাল হতেই আবার চলে এলো ব্রাউন ব্রেড, চায়ের সমস্ত সামগ্রী, একটা অমলেট আর একটা ম্যাঙ্গো ড্রিঙ্ক। গুড মর্নিং এভরিওয়ান। তো কালকে যথারীতি প্ল্যান করেছিলাম আমি আর রাহুল বসে ফাটিয়ে আড্ডা দেবো, সেটার হয়ে ওঠেনি। কারণ দুদিন কাজ বাজ করে এই ট্রিপটার পুরো প্ল্যান করতে রাত জেগে যে এক্সস্টেড ছিলাম, তো হয়ে ওঠেনি। কালকে মানে লাস্ট দিনও প্যাকিং করতে পুরো দিনটা চলে গেছে। এনিওয়ে, ইনফরমেশন কিছু মিস যাবে না, সেটা আমি ভয়েস ওভার করে জাস্ট দিয়ে দিচ্ছি। সারা রাতে যেটুকু ফিল করতে পেরেছি, 1:25 নাগাদ মোগলসরাইতে ঢুকেছিল, সরি 1:25 মোগলসরাই থেকে ট্রেনটা ছেড়েছে। বর্তমান নাম হচ্ছে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় স্টেশন। অ্যান্ড 3:25 নাগাদ বোধ হয় প্রয়াগরাজে ছিলাম। সেটা একটা স্ক্রিনশট নিলাম তখন গুগল ম্যাপ অন করে, বেশ ভালো লাগলো। গঙ্গা নদীর উপর দিয়ে গেছে, জানি না ব্রিজটার নাম জানি না। আর পুরো ট্রেনের এক্সপিরিয়েন্স আমার যতদূর মনে হচ্ছে এই মোটামুটি মিডিয়াম কোয়ালিটির একটা খাদ্য মেলায় এসেছি, আমি কালকে থেকে খেয়েই যাচ্ছি জাস্ট। বাকি একটা ছোট্ট এক্সপিরিয়েন্স আছে, সেটা আর বোধ হয় 1.5 ঘন্টা বাকি ট্রেন থেকে নামার জন্য। বাই দ্য ট্রেন একদম শিডিউলে রয়েছে, তো 10 নাগাদ ট্রেন থেকে নেমে ওটা আপনাদের শেয়ার করছি। সময় এখন 10:58, একটু আগে অব্দি সুপার হিরোর মতো চলছিলাম, এখন বাকি আশপাশের ট্রেনও একদম ক্রস করে বেরিয়ে যাচ্ছে। আজকে আমরা টাইমের আগেই চলছিলাম, তো ভেবেছিলাম একদম টাইমের আগেই হয়তো পৌঁছে যাবো। রাহুল তো খুব কনফিডেন্ট ছিল, ভালো আর একটু 1/2 ঘন্টা ঘুমাই, তুলে দিল। যাই হোক, প্যাক করে বসে রয়েছি, 10:58 এখন বেজেই গেছে। সো শিডিউল টাইম অলমোস্ট পেরিয়ে গেছে। আর ডিস্টেন্স যা দেখলাম, কি অ্যাপটার নাম কি, ফাইন্ড মাই ট্রেন, ওয়ার ইজ মাই ট্রেন। ওয়ার ইজ মাই ট্রেন। তো অ্যাপটা যা দেখলাম এখনো প্রায় 3 কিলোমিটার মতো ডিস্টেন্স বাকি। প্রগতি ময়দানে যদিও একটা বোর্ড দেখতে পেলাম, জানি না আর কতক্ষণ লাগবে বা আর কটা সিগন্যাল খেতে হবে, বাট হ্যাঁ অলমোস্ট পৌঁছে গেছি। And finally, welcome everyone to New Delhi. মানে আমার এটা প্রথমবার নিউ দিল্লিতে নামা, কিন্তু আর এটা প্রথম রাজধানীর রাইড ছিল। অনেকক্ষণ পরে এটা বললাম, ভাবলাম লোকে কিভাবে অ্যাকসেপ্ট করবে তো শুনে, তো একটু এক্সপিরিয়েন্স শেয়ার করে রাখি। দুটো জিনিস বলবো। ফার্স্ট অফ অল, বাথরুমটা মারাত্মক ক্লিন পেয়েছিলাম, যদিও যখন আমি বাথরুমে গিয়ে বসেছি ওয়েস্টার্নটাতে এত ঝাঁকুনি হচ্ছিল, সামহাও এদিক এদিক পুরো মনে হচ্ছে ড্রিফটেড গাড়ির মধ্যে বসে রয়েছি। দ্যাট ওয়াজ এ ডিফারেন্ট এক্সপিরিয়েন্স। অ্যান্ড রাত্রিবেলায় জানি না খাওয়ার পরে আইসক্রিমটা খাওয়ার 2 ঘন্টা পরে কেন দিতে হলো, যখন 90% লোক ঘুমিয়ে পড়েছিল। এইটা বাদে বাকি আর কোনো খুঁত নেই। ও আরেকটা জিনিস, চার্জিং পোর্ট ছিল না, কিন্তু এত ট্রাভেল করেছি রাজধানীতে, তখন এই চার্জিং পোর্ট নিয়ে প্রবলেম হচ্ছে। বগি হিসাবে ডিপেন্ড করে, সব বগিতে থাকে না আই গেস। আমার কাছে কোনো চার্জিং পোর্টই ছিল না, যে কারণে চার্জ করতে পারছিলাম না। যাই হোক, আমার তো পাওয়ার ব্যাংক আছে, তো ওটাতে অসুবিধা হয়নি। এবার এখান থেকে আমাদের একটু ডাইভারশন নেবো, আমরা একটুখানি কিছুক্ষণের জন্য গুড়গাঁও যাবো, কারণটা বলছি। চলুন না এখান থেকে বেরোই, মেট্রো ধরতে হবে। এই জায়গাটাতে এসে টেম্পারেচার ভেবেছিলাম অনেকটাই লো হবে, অনেকটাই ঠান্ডা হবে, বলে না দিল্লি কি সার্দি, বাট সেই ব্যাপারটা ওরকম লাগলো না। এখন একটা টি শার্ট পরে রয়েছি,
যদিও লাগেজ প্রচুর, পিছনে একটা রয়েছে, সামনে একটা ল্যাপটপ রয়েছে, কারণ একদিন আমায় অফিস করতে হবে। বাকি এখন এখান থেকে খুঁজছি মেট্রোটা কোন দিকে। তো আমরা ইয়েলো লাইনটা ধরবো, ধরে গুরগাঁও যাব। একটা অবাক করার জিনিস হচ্ছে, বেশিরভাগ লোক যারা ক্যাবের জন্য জিজ্ঞেস করছে, বেশিরভাগ কিন্তু বাংলাতেই জিজ্ঞেস করছে। এক্সপেক্ট করিনি এটা দিল্লিতে এসে। একটা রোদ ঝলমলে দিন এক্সপেক্ট করছিলাম দিল্লিতে এসে, বাট এখানে এসে দেখছি বৃষ্টি হয়েছে কিছুটা, যদিও অনেকটা আগে থেকে টের পেয়েছিলাম ট্রেনে বসে, বাট এখানে এত বৃষ্টি হয়েছে বুঝতে পারিনি। এই যে পুরো কাদা হয়ে রয়েছে চারিদিকে। যাই হোক, দিল্লি তো আলটিমেট ডেস্টিনেশন নয় আমাদের জন্য। আশা করি এইটার জের যেন পাহাড়ের উপরেও হয়, মানালি বা যেখানে যাই সেখানে একটু ফাটিয়ে বরফ পাই। স্নোফল পেলে তো কথাই নেই, আই হোপ তো, প্লিজ যেন হয়। স্টেশন থেকে বেরিয়ে সোজা আসলেই এখানে একটা ফুড কাউন্টার রয়েছে, IRCTCD। এখানে দেখছি KFC, আরো ভালো কয়েকটা ব্র্যান্ডস রয়েছে। আর ডান দিকটাতেই হচ্ছে আন্ডারপাসটা, এখান থেকে নিচ থেকে যেতে হবে আমাদের মেট্রো লাইনটা ধরার জন্য। তো এখন আমরা যাচ্ছি মেট্রোতে। কন্ডিশনস অ্যাপ্লাইড। এটা ট্রিপের থেকে একটু ডাইভার্সন, কারণ আমি আর কোথায় গেল রাহুল, কোথায় গেল, আচ্ছা ওদিকে দাঁড়িয়ে আছে। আমি আর রাহুল ডিসাইড করছি একটু ডাইভার্সনে আমরা একটু গুরগাঁও যাব, তারপর ওখান থেকে ক্যাব ধরে ফিরে আসবো, তারপরে আমরা আবার এখান থেকে বাস ধরে মানালির জন্য বেরিয়ে যাবো। কারণটা বলেই রাখি, আমি পুরো ব্যাপারটাকে একটু র রাখারই চেষ্টা করি। হোয়াটস ফ্যাক্ট ইজ ফ্যাক্ট। এখান থেকে গেলে গুরগাঁওতে লিকারের দাম খুব কম। সো যে সমস্ত ব্র্যান্ডসগুলো আমরা কলকাতায় ট্রাই করতে পারি না বা কিনতে গেলে মনে হয় রে বাবা এই দামে তো একটা সাইকেল হয়ে যাবে, সেগুলো হাফ বা তারও কম দামে এখানে পাওয়া যায় গুরগাঁওতে। আই মিন হিমাচলের আপনি বাবা। তো সেই জন্যই গুরগাঁও যাওয়া, কারণ ওটা হরিয়ানাতে পড়ছে, আর হরিয়ানাতে লিকারের দাম খুবই কম। লেটস গো। বেশিরভাগ ক্যাব ড্রাইভাররা জিজ্ঞেস করছে পাহাড়গঞ্জের জন্য। আই থিঙ্ক ওখানে সব থেকে চিপ অ্যান্ড বেস্ট এগুলো পাওয়া যায় যারা দিল্লিতে এসে থাকে। সেই কারণে মনে হচ্ছে একটা রেভলিউশনের মতো চলছে, পাহাড়গঞ্জ চলো পাহাড়গঞ্জ চলো, যদি আমাদের ডেস্টিনেশন আলাদা। একটু ভুল বলেছি, এখানটা রেকটিফাই করে নিচ্ছি। মানে আমিও একটু ভুল বুঝেছিলাম, ভেবেছিলাম এখান থেকে যেতে হবে, বাট না, এইখান থেকে উঠতে হবে। এখানে পরিষ্কার লেখা রয়েছে এসকেলেটর দিয়ে উঠে ওই ব্রিজটা, ওই যে ওখানে দেখা যাচ্ছে ব্রিজটা দিয়ে যেতে হবে। ওইখান থেকে গুরগাঁও যাওয়ার ইয়েলো লাইন্স রয়েছে। এই ব্রিজগুলো আগে শুধু ব্লগেই দেখতাম, আজকে বিশ্বাস হচ্ছে না ফাইনালি চলে এসেছি। ভাল লাগছে বেশ, এই যে দারুণ লাগছে দেখতে জিনিসটা। তো আমাদের ইয়েলো লাইন্স ধরতে হবে, ওই যে ওখানটা লেখা রয়েছে ইয়েলো/এয়ারপোর্ট এক্সপ্রেস লাইনটা বাঁ দিকে যাচ্ছে। কলকাতা থাকলে এত ভাবতে হয় না, কারণ আমাদের বেশিরভাগই সিঙ্গেল লাইন। এখন কিছু ডাইভার্সন তৈরি হয়েছে, বাট যেমন আমি কুদঘাটে থাকি, তো ওইখান থেকে জাস্ট মেট্রো ধরলেই হলো। বাট এখানে ভাবতে হয় কোনটা ধরবো, কোথা থেকে উঠবো। ওয়েল ইনফর্ম যদিও সব জায়গায় ডাইরেকশন দেওয়ার হচ্ছে, খুব একটা অসুবিধা হচ্ছে না, বাট লোকজনকে জিজ্ঞেস করলে বড্ড কনফিউজ হচ্ছি। তো এখানে একটা টিকিট ভেন্ডিং মেশিন রয়েছে, রাহুলকে লাইনে দাঁড় করে দিয়েছি, আমি দাঁড়িয়ে ভাবলাম একটু ভিডিওটা করে নিই। অ্যান্ড এখানে যতদূর বুঝতে পারছি ইউপিআই তে বোধহয় পেমেন্ট করতে হবে। বাই দ্য ওয়ে, স্টেশনের ঠিক বাইরেই অনেকজন মহিলা দাঁড়িয়ে রয়েছেন। আপনি যতই ডজ করার চেষ্টা করুন না কেন, আপনাকে ধরে প্রথমে একটা ফ্ল্যাগ লাগিয়ে দেবে, এই যে এরকম, তারপরে ডোনেশন চাইবে। ফাইনালি টিকিটস ডান, অ্যান্ড প্রসেসটা একটু দেখে নিলাম, খুব একটা টাফ নয়। 40 টাকা করে পড়লো দুটো টিকিট, গুরু দ্রোণাচার্য স্টেশন গুরগাঁও। লেটস গো। এখানে মেট্রোর এক্সপেনশনটা কিন্তু বিশাল। 19 নম্বর স্টেশন এটা, এখান থেকে মানে নিউ দিল্লি থেকে 19 নম্বর স্টেশন হচ্ছে গুরু দ্রোণাচার্য, প্রায় 38 কিলোমিটারের মতো। তো বিশাল ডিস্টেন্স কভার করে। এই যে ইয়েলো লাইনের দিকে যাওয়ার জন্য মার্কগুলো বানানো ফুটপ্রিন্ট দিয়ে, বেশ একটা লক্ষ্মী ঠাকুরের পেঁচার মতো ফিল হচ্ছে। আমাদের যেমন টোকেন হয় সেরকম এখানে কিউআর কোডটা একটা রেড কালারের স্ক্রিনের মধ্যে ঠেকালো, তো এন্ট্রিটা হয়ে গেল।
আমরা যেমন এখন ইয়েলো লাইনটা ধরে যাচ্ছি, আর প্রত্যেকটা স্টেশনে আলাদা আলাদা রুট আছে, তো সেগুলো আলাদা আলাদা কালার দিয়ে ডিনোট করা, রেড লাইন্স, দেন ম্যাজেন্টা, পিঙ্ক, প্রত্যেকটা লাইন আলাদা আলাদা। সবকটার মানে আমি জানি না, বাট ডিফারেন্ট লাইন রয়েছে এখানটায়। বাই দ্য ওয়ে, আমাকে যেতে হবে গুরু দ্রোণাচার্য এইখানটায়। আমি প্রথমে কিন্তু মেট্রোটা ভুল ধরেছিলাম, বাকিটা নেমে বলছি। রাহুল অ্যাকচুয়ালি প্রথম ট্রেনটা উঠে পড়েছিল, আর আমি তখন দাঁড়িয়েছিলাম, কখন উঠে পড়েছে বুঝতে পারিনি। কিছুক্ষণের জন্য আলাদা হয়ে গেছিলাম, ফাইনালি আবার একসাথে হলো। স্টেশনে পৌঁছাতে রাহুল হঠাৎ করে একটা ট্রেনে উঠে গেল, তো ট্রেনটা সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে বেরিয়ে গেল, উঠতে পারিনি আমি। তার মধ্যে আমি আবার ঘুরতে ফিরতে আমি আবার ভুল ট্রেনে উঠে গেছি। রাহুল বলছে সামনে হচ্ছে পাটেল চক, আর আমি দেখছি আমার সামনে রয়েছে চাঁদনি চক। আমি কি হলো কেসটা, তখন বুঝতে পেরেছি ভুল দিকে উঠেছি। আবার নেমে ট্রেন চেঞ্জ করে এলাম। তো কলকাতায় এরকম ভুল করলে আমি অনেক সময় বলতাম একটু দেখে নিলেই তো হয়। এখন বুঝলাম অচেনা জায়গায় মাঝে মাঝে একটু টেন্স থাকলে হয়েই যায়। আর কাউকে কোনোদিনও বলছি না, হয়ে গেছে। তো এখানে টেকনিক্যালি টিকিটটা আমি স্মৃতি হিসাবে রাখতে পারছি তাহলে। ওয়েলকাম টু হরিয়ানা। তো এখন আমরা মেট্রোতে করে ইন্টার স্টেট ট্রাভেল করলাম, কিন্তু আবার আমাদের ফিরতে হবে। তারপর ওইখান থেকে আমরা মানালির বাস ধরবো। পারপাস বলেই দিয়েছি কি জন্য, চলুন তাড়াতাড়ি পারপাসটা সেরে নিই। হরিয়ানাতে এসে মিশন অ্যাকমপ্লিশড। এবার আমরা বেরিয়ে আছি আবার দিল্লির দিকে। নেক্সট ডেস্টিনেশন হচ্ছে আমাদের মজনু কা টিল্লা জিং বাসের পিক আপ লঞ্চ। এবার সেইখানটা আমরা একটু স্কেপটিক্যাল বাস নিয়ে, রাহুল কোন বাসটা যেন ধরবে বললি? আমরা অ্যাকচুয়ালি আমরা স্ক্যানিয়ার বাস প্রেফার করি, কারণ স্ক্যানিয়ার সাসপেনশন ভালো, আর স্ক্যানিয়ার একটা বলবো অ্যাভেলেবেল 6:30টার সময়। এই স্ক্যানিয়ার বলবো না, স্ক্যানিয়ার মানে লাক্সারি বাস। অ্যাকচুয়ালি ভলভো আর স্ক্যানিয়ার দুটো আলাদা কোম্পানি। আমি জানতাম না আগে, টু বি অনেস্ট। আমি ভলভো নামটাই জানতাম, তাই ভাবছিলাম ভলভো ধরবো। তো বললো না, স্ক্যানিয়ার বলে একটা বাস হয় যেটা এদিকে বেশি চলে। তো জিং বাসের ওই অপশনটা বেশি। আমরা টার্গেট করছি 6:30টার বাসগুলো ধরবো, আদারওয়াইজ 9টা অব্দি বাস থাকে। অ্যান্ড এখানে তো এসে মিশন অ্যাকমপ্লিশ হয়ে গেছে। ওটা বেশি ডিটেলসে দেখাইনি, কারণ কোনোভাবেই আমি ড্রিঙ্কিং বা অ্যালকোহলকে প্রমোট করি না। জাস্ট আমাদের স্টোরিতে যা হচ্ছে আমি সেটাই দেখাচ্ছি। আর আপনাদেরও সাজেস্ট করবো এটাকে অ্যাজ এ ইন্সপিরেশন ধরবেন না। প্রচুর বাদর এখানে। তো এত কলার দোকান আমার মনে হয় লোকজন খাওয়ায় বলে, বাট ওদের উপরে কেন অ্যাটাক করছেন এটা বুঝলাম না। আবার ব্যাক টু দিল্লি। আর এই জায়গা, বাপরে বাপ, বিশাল হর্নের আওয়াজ। তো ব্যাক টু দিল্লি, এই জায়গাটার নাম হচ্ছে মজনু কা টিল্লা। আর এখানে এটা হচ্ছে পিছনে জিং বাসের লঞ্চ এটা। তো এখান থেকে জিং বাসের বুকিং গুলো হয়, যদি আমরা অ্যাপেও করতে পারতাম, বাট এখানে পিক আপ পয়েন্ট, তো একবার এখানে চলে এসেছি। আর এখানে কাউন্টার থেকে বুকিং করিয়ে নিলাম। দুজনের পড়লো টোটাল 2100 টাকা, মানে 1050 করে টিকিট পড়লো দিল্লি টু মানালি। মানে ভলভো পেয়েছি। অ্যান্ড তার সাথে দেখা যাক এক্সপিরিয়েন্সটা কেমন হয়। আপাতত সময় আছে কিছুটা, সময় এখন 3:10 আর আমাদের বাস হচ্ছে 5:45টার সময়। বাসটা পৌঁছাবে হচ্ছে পরের দিন, মানে পরের দিন সকাল 6টার সময়। দ্যাটস ইট। এখানে সেরকম কিছু নেই। এখানে একটু খাবার খুঁজি, কি খাবার পাওয়া যায়। আমার মনে হচ্ছে স্টোরিটা এখানেই শেষ করে দেওয়া বেটার, কারণ বাসের জার্নিটা কিরম হয়, বাসের এক্সপিরিয়েন্সটা কিরম হয়, সেই জিনিসটা পুরোটা একটা আলাদা ব্লগে রাখি। অ্যান্ড ওখান থেকে মানালির জার্নিটা শুরু হবে। সেখানে মানালি পৌঁছাবো, কি কি করছি, কোথায় থাকছি, কি খাচ্ছি, সবই দেখাবো। সেটা না হয় আরেকটা এপিসোডে। অ্যান্ড তার সাথে আমাকে অফিসেও করতে হবে, তো সেটা কিভাবে ম্যানেজ করছি সেটাও না হয় দেখাবো। কারণ ট্রাভেলের সাথে একটা এসেন্সিয়াল জিনিস হয়ে দাঁড়িয়েছে, যারা ওয়ার্ক ফ্রম হোমের ফেসিলিটিটা পেয়ে থাকেন। তারপর তো এক্সপ্লোর যখন করবো সেগুলো আলাদা আলাদা চ্যাপ্টারে আসবে। আই হোপ দিস ইজ গনা বি গুড। আউট অফ মোটো ব্লগে প্রথম অনেকদিন পরে ট্রেনে বেরোলাম দুজন মিলে। সো আই হোপ ইটস গনা বি ফান। কি তাই তো? ফান প্লাস ওয়ার্ক, এই যে ল্যাপটপ সামনে আর কি। ইয়ো, সো স্টে টিউন। সো এটা এখানেই রাখছি, একটু খাওয়া দাওয়া করে নিই। তারপর আবার যখন বাসের জার্নি শুরু হবে নেক্সট এপিসোড স্টার্ট করছি। টিল দেন এইভাবে সাপোর্ট করে যান, লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে এগিয়ে যেতেও সাহায্য করবেন। বাই বাই।